সপ্তম শ্রেণীর ছাত্রদিকে বলছি, আমি আজকে তোমাদেরকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড সেমের একটা চ্যাপ্টার অনুরোধে করাচ্ছি। দেখো আমি চ্যাপ্টারটার ফার্স্ট ফেজটা করে দিয়েছি, এখন সেকেন্ড ফেজটা করছি। সেকেন্ড ফেজটায় কী বলেছে দেখো, যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1/17 হলে যদি একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হয় তাহলে সংখ্যা দুটি কী কী। তাহলে দেখো বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, আর তার পরের অঙ্কটা কী বলেছে দেখো, তার পরের অঙ্কটা বলেছে যে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। তারপর একটা সিম্পলিফাই দিয়েছে, সরল করো, x × x + 4 + 2x × x - 3 - 3x এর হোল স্কোয়ার। আর একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে 3x² + 4x 5x² - x এর যোগফল 3 - 5x² এর থেকে কত বেশি হিসাব করো। আমি অঙ্কগুলো করছি, দেখো আমি কিভাবে অঙ্কগুলো করি। দেখো প্রথমে বলেছে দুটি ধনাত্মক সংখ্যা। এখন তোমাদেরকে জানতে হবে ধনাত্মক জিনিসটা কি। ধনাত্মক হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে যুক্ত সংখ্যা, মাইনাস নয় কিন্তু। আর তোমাদের অঙ্কটাই দেখবে, ওই অঙ্কটাতে তোমার যাদের বই আছে তারা দেখে নেবে 1/17 হবে, 1/17 হবে, কিন্তু ওটা ভুল করে শুধু 17/32 লেখা আছে। তোমরা ওটা 1/17 করে নেবে। তাহলে এখন মনে করিলাম একটি সংখ্যা সমান কত, একটি সংখ্যা সমান x, হ্যাঁ। আর দ্বিগুণ বলেছে, অপরটি কত হবে, অপরটি হবে সমান 2x। তাহলে গুণফল কত হবে বলো, গুণফল হবে কত, গুণফল হবে x × 2x, তার মানে কত 2x²। তাহলে এরপর দেখো শর্তানুযায়ী কি, শর্তানুযায়ী 2x² কত 1/17 মানে কত 49/32, और x² 49/32 গুণিত 1/2, তার মানে 49/64, और x কত 7/8, যদি বর্গমূল করো 7/8। তাহলে একটা হচ্ছে 7/8, তাহলে একটি কত, একটি সমান 7/8, আর অপরটি কত হবে, অপরটি হবে 7/8 গুণিত 2, কারণ দ্বিগুণ বলেছে, কাটাকাটি করো 2 সমান কত 7/4। তাহলে একটি 7/4, একটি হচ্ছে 7/4, একটি 7/4, একটি হচ্ছে 7/8, আর অপরটি কত, অপরটি হচ্ছে 7/4। হ্যাঁ, হয়ে গেল এটা অ্যান্সার। এটা আবার বলেছি দেখো যে 2.1214 আর 2.9411 দুটো বর্গমিটারে একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র আছে, ওদের ক্ষেত্রফলটাকে আমি টোটাল করে ওইটাকে একটা বর্গক্ষেত্রে টার্ন করছি, মানে এই দুটো ক্ষেত্রফলকে যোগ করছি, যোগ করে ওটাকে একটা বর্গক্ষেত্র করছি, ওই বর্গক্ষেত্রের বাহুটা কত হবে। তখন তুমি যোগ করে নাও, 2.1214, আর একটা হচ্ছে 2.9411, তুমি যোগ করো, 4 আর 1 5, 1 আর 1 2, 4 আর 2 6, 9 আর 1 10 0 হাতে 1, 2 2 4 5। দেখো তো হচ্ছে নাকি, 4 আর 1 5, 1 আর 1 2, 4 আর 2 6, 9 আর 10 0 হাতে 1 2 5, এটা হচ্ছে, এইটা হচ্ছে সমান কত বলো, 5 10 5 0 6 2 5 বাই কত, 1 এর গায়ে কত শূন্য হচ্ছে, 4টে শূন্য, 1 2 3 4। এইটা বর্গমিটার, এগুলো কিন্তু বর্গমিটার, এটাও বর্গমিটার, আর এটাও বর্গমিটার, আর টোটালটাও বর্গমিটার। তাহলে এইটা হচ্ছে আমার বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এটা। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু সমান কত, একটি বাহু সমান x, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে x², তাহলে অতএব x² কত 5 0 6 2 5 বাই কত, 1 এর গায়ে 1 2 3টে কত শূন্য হচ্ছে, 1 এর গায়ে কত শূন্য হচ্ছে দেখো, 1 এর গায়ে 4টে শূন্য, আমি কটা করেছি 5টা করেছি, ভুল হয়েছে আমার, এটা 4টে শূন্য হবে, 1 এর গায়ে 4টে শূন্য। তাহলে x কত হবে, এটা তুমি সাইডে বর্গমূল করে নাও, তাহলে কত হচ্ছে 5 0 6 2 5, এর বর্গমূলগুলো কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 1 0 6 হলো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কত হচ্ছে দেখো, 2 হলো 42 দুগুণে 84, তাহলে কত হচ্ছে দেখো 84, 4 আছে কত 6, 8 কত 10, 2 দাও 10, আর এই 2 5টা নেমে গেল, 22 দুগুণে 44, 5 হচ্ছে, তাহলে 225। এটা কত হচ্ছে, বর্গমূলটা কত হচ্ছে, x² কত হচ্ছে,
এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 225 বাই কত হচ্ছে দেখো এইটা বর্গমূল করলে হচ্ছে 225 আর এইটা বর্গমূল করলে হচ্ছে কত 100 গুণিত 100 একের গায়ে 4টে শূন্য মানে 100 গুণিত 100 তার মানে এটা হচ্ছে 100 সমান কত এক্স ইকুয়াল টু 2 দশমিক কত হচ্ছে দেখো 25 তাহলে মিটার এটা মিটার হচ্ছে তাহলে কত হচ্ছে তাহলে একটি বাহু সমান কত হবে বাহু সমান হচ্ছে 2.25 মিটার প্রথমে কী করবে শোনো প্রথমে দুটো যোগ করলে যোগ করে এই রেজাল্টটা এলো এইটাকে তুমি দশমিকে এটা ভগ্নাংশে টান করে দিলে ভগ্নাংশে এটা তুমি ডাইরেক্ট বর্গমূল করতে পারো কিন্তু তোমরা পারবে না তোমাদের প্রবলেম হবে তোমরা এক কাজ করবে এটাকে ভগ্নাংশে টান করে দিলে ভগ্নাংশে টান করলে একের গায়ে 4টে শূন্য হবে নিচেতে যেহেতু এক এইটার জন্য 1 আসবে এটার জন্য 4টে শূন্য আসবে আর এইটা হচ্ছে 506 225 506 225-এ বর্গমূল করবে বর্গমূলটা আসবে 225 আসবে এই 225টা বর্গমূল হয়ে গেল জেনারেল বর্গমূল যেমন করতে হয় করবে করে আর একের গায়ে 4টে শূন্য মানে কি ওইটা যদি ভাগ করে দাও তাহলে কটার পর দশমিক হবে 4টের পর তাহলে 4টের পর দশমিক যদি হয় তাহলে 4টে নয় এই তোমার একের গায়ে 4টে শূন্য বর্গমূল হচ্ছে 100 তাহলে 225/100 এবার 225/100 মানে কি দুটোর পর দশমিক 2.25 তাহলে একটি বাহু সমান 2.25 ক্লিয়ার এরপরে অঙ্কটা দেখো এরপরে অঙ্কটা আমার প্লেন গুণ করো x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার 3x 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার কত 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার হলো আর এটা হচ্ছে 6x আর 4x কত হচ্ছে মাইনাস 2x তাহলে কত হচ্ছে এটা কেটে গেল তাহলে উত্তর হচ্ছে আমার মাইনাস 2x হয়ে গেল এটা এসে গেল এরপর অঙ্কটা দেখো এরপর অঙ্কটা বলছে এই দুটো যোগ করো তার থেকে এটা বিয়োগ করো তাহলে এই দুটো যোগ করো 3x স্কোয়ার প্লাস 4x যুক্ত 5x স্কোয়ার মাইনাস এক্স এইটা বিযুক্ত কত 3x মাইনাস 5x স্কোয়ার এরপর করো 3x স্কোয়ার 5x স্কোয়ার কত হচ্ছে 8x স্কোয়ার আর 4x থেকে 1 বাদ দিলে 3x বিযুক্ত 3x প্লাস কত হচ্ছে 5x স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো প্রথমে কী হচ্ছে দেখো 3x স্কোয়ার প্লাস 4x আর 5x স্কোয়ার মাইনাস এক্স তাহলে 3x স্কোয়ার আর 5x স্কোয়ার কত 8x স্কোয়ার আর 4x থেকে x গেলে কত হয় 3x তাহলে 8x স্কোয়ার প্লাস 3x হয়ে গেল আর তারপরে হচ্ছে কত দেখো বিয়োগ করছে এইটা 3x মানে মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার তাহলে তোমার উত্তর কত হচ্ছে 13x স্কোয়ার মাইনাস এই 3xটা কেটে গেল উত্তর হচ্ছে 13x স্কোয়ার